সাহাবাড়ি ভ্লগের পক্ষ থেকে আজ নিয়ে এসেছি আপনাদের সম্মুখে একটা সম্পূর্ণ নতুন ধরনের ভিডিও। যে ভিডিওটিতে দেখতে পাবেন যে আমাদের বাড়ির পাশের মাঠে সোনালী ফসল কিভাবে চাষ হয়। দেখুন, আজ এসেছি মাঠে। এই জমিটিতে দেখতে পাচ্ছি এতটা সুন্দর সোনালী ফসল, আমাদের ধান দেখে মন জুড়িয়ে যায়। দেখবার মতন এতটা সুন্দর ধান পেকে উঠেছে জমিটিতে। সুন্দর এই চাষি ভাইয়ের জমিটিতে এতটা ভালো ফসল হয়েছে। দেখতে থাকুন আপনারা, ব্লগটি ভালো লাগবে। পাশেই দেখুন রয়েছে আখ ক্ষেত। এই জমিটিতে আখের চাষ করা হয়েছে। এতটা সুন্দর আখের চাষ আমাদের এই মাঠের জমিটিতে দেখতে পাবেন। আখের চাষ দেখতে থাকুন আপনারা। সুন্দর ব্লগ দেখতে পাচ্ছেন, ধানের জমি পাশাপাশি আখের জমি। আর একটু এগিয়ে যাচ্ছি, আরো কিছু বিভিন্ন জমি দেখুন। এই জমিটিতে রোপণ করা হয়েছে ভেন্ডি। সুন্দর ভেন্ডি গাছ হয়ে উঠেছে। দূর থেকে আমরা দেখতে পাচ্ছি, দেখুন কি সুন্দর ভেন্ডি। দূর থেকে দেখতে পাচ্ছি চাষি ভাই ভেন্ডি ব্যাগে তুলছেন, বিক্রি করার জন্য হয়তো মার্কেটে নিয়ে যাবেন। সুন্দর ফসল এবং সুন্দর ভেন্ডি। আর একটু এগিয়ে যাই, দেখতে থাকি আমরা বিভিন্ন ফসল। এই পাশের জমিটিতেও দেখুন সুন্দর আখের চাষ করেছে। এতটা সুন্দর আখের চাষ দেখে মন সত্যি ভালো লাগে। এই জমিটিতে দেখুন ফসল লাগিয়েছে তিল চাষ। এই তিল অনেকে হয়তো বাজার থেকে আমরা কিনে থাকি, আমরা অনেকে প্রকৃত জানি না যে তিল কিভাবে এর চাষ হয়। হয়তো গ্রাম্য পরিবেশে আমরা যারা বসবাস করি তারা হয়তো আমরা অনেকে জানি তিল কোথায় কিভাবে চাষ হয়। যারা একটু শহর বন্দরে থেকে থাকেন তারা দেখে সত্যি ভালো লাগবে। দূর থেকে দেখা যাচ্ছে দেখুন সুন্দর একটি কলা বাগান। যাই হোক, তিল জমিটির পাশ থেকে হেঁটে যাচ্ছি। এই তিল থেকে তেল তৈরি হয় এবং এই তিল থেকেই তিলের খাজা তৈরি হয়, তিল থেকে নাড়ু তৈরি করা হয়। এতটা সুন্দর এই ফসলটি, যদিও এবছর ফসলটি খুব একটা সুন্দর হয়নি, কারণ কি অকাল বর্ষার কোনো দেখা নেই। এই দেখুন, এই জমিটিতে এগিয়ে এসে দেখতে পাচ্ছি পাটের চাষ। যে পাট শাক আমরা বাজার থেকে কিনে আমরা খাওয়া দাওয়া করি বা খেয়ে থাকি, যে আমরা অনেকে জানি না যারা শহর বন্দরে থাকি যে পাট কোথায় বা কিভাবে চাষ হয়। তাদের দেখে আশা করি খুবই ভালো লাগবে। দেখতে থাকুন বন্ধুরা, পাট চাষ খুব সুন্দর। এগিয়ে যাচ্ছি পাটের জমির পাশ থেকে। সুন্দর জমি, এতটা ভালো লাগছে দেখুন। দেখতে থাকুন যে আমাদের এই মাঠে কি নেই, প্রত্যেকটা জমিতে এতটা সুন্দর ফসল। দেখুন এই পাটের জমি থেকে হেঁটে আল দিয়ে হেঁটে যাচ্ছি। যেতে যেতে দেখুন এই দূরে বিভিন্ন বাগান রয়েছে এবং একটু এই পাশে তাকালেই দেখতে পাবেন সুন্দর বাগান। আল দিয়ে হেঁটে যাচ্ছি। এই দেখুন আরেকটি সুন্দর কলা বাগান। এই বাগানটিতে সুন্দর কলার চাষ করেছে এবং সুন্দর হয়েছে। দেখতে থাকুন ব্লগটি সম্পূর্ণ মাঠের বিভিন্ন চাষ আবাদ নিয়ে ব্লগটি করলাম। ভালো লাগবে। এই পাটের জমিটিতে দেখুন জলের অভাবে অনেকটা নষ্ট হওয়ার দিকে। এই আবার এসেছি, দেখুন আরেকটি সোনালী ধান কতটা সুন্দর। যে মিনিকেট চাল আমরা বাজার থেকে কিনে খেয়ে থাকি বিভিন্ন দামে, এই হচ্ছে সেই মিনিকেট ধান। এই মিনিকেট ধান থেকেই এই মিনিকেট চাল তৈরি করা হয়। এই দেখুন বন্ধু, দেখতে পাচ্ছি ধান বেশ কিছুটা পেকে উঠেছে, তাই এই চাষি ভাই ধান কেটেছেন এবং কেটে ধানের আটি বাঁধা হচ্ছে। বেঁধে উনি এই ধানগুলো ঝাড়াই করে তারপরে এই ধানগুলো বিক্রি করবে, অথবা উনি এই ধান থেকে চাল তৈরি করে বিক্রি করবেন।
এতটা সুন্দর দেখুন, ধানের জমিতে ধান বাঁধা হচ্ছে দেখবার মতন। আমরা গ্রাম্য পরিবেশে যারা বসবাস করি তা আমরা অনেকেই জানি কোথায় কিভাবে ধানের চাষ বা পাটের চাষ বা বিভিন্ন আখ চাষ কিভাবে কোথায় হয়ে থাকে। কিন্তু একটু শহর বন্দরে যারা থাকেন তারা এই ভিডিওটি দেখতে থাকুন, সত্যি ভালো লাগবে।